আমি একজন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাস, বর্তমানে আমি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসাবে। সেই ছাত্র বঙ্গবন্ধুর 6 দফাটাকে আমাকে খুব অনুপ্রাণিত করেছিল। অনুপ্রাণিত করার পরে আমি সেই সময় ছাত্রলীগের সদস্য হই। সেই সময়কার পাকিস্তানি যে শাসক গোষ্ঠী ছিল, সেই শাসক গোষ্ঠী আমার রাজনৈতিক অ্যাক্টিভিটিসটাকে কোনো অবস্থাতেই মেনে নিতে পারে না, যে কারণে আমাকে 70 সালে আমাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পরে আমি পাবনা কারাগারে থাকি। 71 সালের 26শে মার্চ আমি পাবনা কারাগার থেকে বের হই এবং ইতিমধ্যেই বঙ্গবন্ধুর আহ্বানে বাঙালি জাতি মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিল এবং আমিও কারাগার থেকে বের হয়ে আমার সহযোদ্ধাদের সাথে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। বঙ্গবন্ধুকে 3 বছরের মাথায় হত্যা করার পরে বঙ্গবন্ধুকে শুধু নয়, জাতীয় 4 নেতা, আমাদের সেই বিএলএফ এর প্রধান শেখ ফজলুল হক মনিকেও কিন্তু হত্যা করা হয়। হত্যার পরে বাংলাদেশের রাজনীতিতে সেই আওয়ামী লীগ বিরোধী শক্তি তারা চেষ্টা করে আওয়ামী লীগকে খণ্ড বিখণ্ডিত করার জন্য। আওয়ামী লীগ রাজনীতি যাতে কেউ না করতে পারে সেই ধরনের একটা প্রপাগান্ডার মধ্যে, কর্মকাণ্ডের মধ্যে আওয়ামী লীগ যখন খুবই একটি সংকীর্ণ অবস্থায় রয়েছে, তখন আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যেও সুবিধাবাদী নেতৃত্বের একটি কোন্দল। সেই কোন্দল যখন চরমে, ঠিক সেই সময় বাংলাদেশের দেশপ্রেমিক আওয়ামী লীগের নেতৃত্ব, আওয়ামী লীগের কর্মীরা, আমরা সহ সেদিন আমাদের দাবি ছিল একমাত্র এই সমস্যার সমাধান করতে হতে পারে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে যদি আওয়ামী লীগের দায়িত্ব দেওয়া হয়। এবং পরবর্তী পর্যায়ে আসলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রীর শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হয় এবং পুনর্গঠিত হওয়ার পরে 1991 সালের পূর্বে এরশাদ বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ একটি প্রচণ্ড মারাত্মক ভূমিকা রাখে। আমার এই বাড়িতে তৎকালীন বিএনপি জামাতের নেতৃবৃন্দদের নেতৃত্বে না হলেও 50-60 বার হামলা করা হয়। আমার কষ্টের জীবন, আমার এই বাসার আমার এই পাশের রুমে আমার মা থাকতো আর কি। একদিন গভীর রাত্রিতে সেই রুমে বোম মারে সেই কাচের টুকরো আমার মায়ের চোখে লাগে, আমার মায়ের একটি চোখ অন্ধ হয়ে যায়। আমার মনে হয় বিএনপি জামাতের নির্যাতনের এর চেয়ে আর বেশি বর্ণনা দেওয়ার প্রয়োজন নাই। আপনার বিশিষ্ট পরিচিত আমাদের শহীদুল ইসলাম তালুকদার সকাল 11টার সময় এই বিএনপির নেতৃত্বে বিএনপির সেই কর্মীরা, আমি ওদের কর্মী বলবো কি লুটারে বলবো জানি না, সকাল 11টার সময় শহীদুল ইসলাম তালুকদারের প্রকাশ্য দিবালোকে প্রশাসনের ছত্রছায়া সেই বাড়ি লুট করা হয়। বাড়ি ভাঙচুর করা হয় আবু ইউসুফ সূর্যর, KM হোসেন আলী হাসানের, আমার গোলাম কিবরিয়ার, সিরাজুল ইসলাম খানের, আব্দুর রউফ পাতার এবং অসংখ্য বাড়ি ভাঙচুর করে এই 96 আগ পর্যন্ত। সেই 2001 সালে ক্ষমতায় আসার পরে সিরাজগঞ্জ সহ সারা বাংলাদেশের কি অবস্থা এটা আপনারা দেখেছেন। আমাদের তৎকালীন আওয়ামী লীগের আমাদের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান নেতৃত্বে সারা বাংলাদেশের এই বিএনপি জামাতের অত্যাচারিত ব্যক্তিবর্গের একটি শো হয়েছিল। সেখানে হাজার হাজার নেতাকর্মীর কারো পঙ্গুত্ব, কারো হাত নাই, কারো পাও নাই, এই বিষয়টা জাতি দেখেছিল। 2001 সালের নির্বাচনের পরে হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের মানুষ এই দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল। হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের মানুষ জননেত্রীর শেখ হাসিনার আশ্রয় যায় আশ্রিত হয়েছিল। নির্যাতন, তাদের নির্যাতন নিপীড়নের কথা কি বলবো। আপনারা জানেন 14 বছরের একটি মেয়ে উল্লাবার পূর্ণিমা, সেই পূর্ণিমাকে তারা ধর্ষণ করেছে। পূর্ণিমা এখনো রাস্তায় রাস্তায় পাগলির মতো ঘুরে বেড়ায়।